ধুলো আর আগাছার দখলে এখন কোটি কোটি টাকার স্থাপনাটি। চালু না থাকায় একে একে নষ্ট হচ্ছে সব যন্ত্রপাতি। সুইচ, বাল্ব, মোটর, ফিল্টার, পাইপ, রিজার্ভ ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক, জেনারেটর আর ট্রান্সফরমার পর্যন্ত আজ অকেজো। বছরের পর বছর তালাবদ্ধ অবস্থায় পড়ে থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সরকারের কোটি কোটি টাকায় নির্মিত আধুনিক পানি শোধনাগারটি। 5 বছর বন্ধ হয়ে যাওয়ার পর এখানে রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বে কেউ নাই। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে এখানে যে দামি দামি যন্ত্রপাতিগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। নির্মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি আর্সেনিক ও আয়রন থাকায় পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে আর্সেনিক ও আয়রন দূরীকরণ প্লান্ট স্থাপনের প্রকল্প হাতে নেয় পৌরসভা। কিন্তু নির্মাণ শেষে দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই সুবিধা এখনো পায়নি পৌর এলাকার অন্তত ৭০,০০০ মানুষ। ফলে প্রতিদিন বাসিন্দারা ব্যবহার করছেন আর্সেনিক ও আয়রনযুক্ত পানি। এতে ক্রমেই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। তাই দ্রুত পানি শোধনাগারটি পুনরায় চালু করার দাবি স্থানীয়দের। টাকা ব্যয়ে যে আমাদের এই পানি শোধনাগারটা তৈরি করা হয়েছে, তো অযত্ন অবহেলায় এটার জং ধরে যাচ্ছে এবং বিল্ডিংও দেখছি অনেক মরিচা ধরেছে, ফাটল ধরেছে। তো আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা এই যে এটা নির্মাণ করে আমাদের তো কোনো প্রফিট হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। আর্সেনিক এবং আয়রন যুক্ত পানি আমরা চাই না। আর এখানে কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হচ্ছে, মাদকের আঁকড়া তৈরি হচ্ছে। আমরা দ্রুত এটি আমরা সম্পদটা সরকারি সম্পদ আমরা চালু করতে চাই। আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি। মুখ থুবড়ে পড়ে আছে ঝিনাইদহের মহেশপুরে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এই পানি শোধনাগারটি। ব্যয় মেটাতে না পারায় পৌর কর্তৃপক্ষ এটি চালু রাখতে পারছেন না। ফলে আর্সেনিক ও অতিরিক্ত আয়রনযুক্ত পানি পান করতে হচ্ছে বাসিন্দাদের। নষ্ট হচ্ছে যন্ত্রপাতিও। 200 টাকা বিল এখনো চালু আছে, অথচ আমরা পানি পাচ্ছি আয়রন। এই যে বিশুদ্ধ পানি পাইতে হলে আমাদের এখন জুত করে দিতে হবে, আর নাইলে 200 টাকার বিল আমরা দিতে পারছি না। সরকার আজ কোটি কোটি টাকা খরচ করে যে এই যে পরিকল্পনাটা আপনার করেছে, তো এইটা যদি এরা পরিত্যক্তভাবে পড়েই থাকে তার করার মানে কি? তারপরেও এই পানির বিল ছিল 100 টাকা করে, পরে করলে 200 টাকায় পানি, ফ্রেশ পানি খাওয়ানোর জন্য। তা সেটা তো এখন জনগণ পাচ্ছে না। তাহলে আবার নতুন করে 100 টাকার পানির বিল হোক, যদি ছাতলাযুক্ত পানি যদি খাতি হয়। পৌর কর্তৃপক্ষ বলছে ব্যয় মেটাতে না পারায় বন্ধ হয়ে আছে এই প্ল্যান্টটি। তবে সক্ষমতা হলে ভবিষ্যতে এটি আবারও চালু করা হবে। তৎকালীন মেয়র মহোদয় ট্রায়াল বেসিসে 1 মাস চালু করেন। তারপরে এর যে ব্যয়, বিদ্যুৎ বিল সহ মেনটেন্যান্স ব্যয়, মহেশপুর পৌরসভার পক্ষে এটা মেটানো প্রায় অসম্ভব। সেই কারণে ট্রায়াল বেসিসে চালু করার পর ওটা আবার বন্ধ হয়ে যায়। পৌর কর্তৃপক্ষ চালু করলে আবার সফল হবে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে 2017 সালে প্রকল্পটির নির্মাণ শুরু হয়ে শেষ হয় 2019 সালে। এতে মোট ব্যয় হয়েছিল 4,29,64,000 টাকা। সুরুজ আহমেদ, কালবেলা।